টেমপ্লেটটি সাকসেসফুলভাবে সার্ভারে আপলোড সম্পূর্ণ হওয়ার পর এলএসএনে আমরা শিখব কিভাবে সিপ্যানেলের মধ্যে ডাটাবেজ তৈরি করতে হয়। কারণ জুমলা ইনস্টল করার সময় আমাদের একটি ব্ল্যাঙ্ক ডাটাবেজের প্রয়োজন হবে। আমরা এজন্য মোজিলা ফায়ারফক্সটি ওপেন করছি। এখানে নতুন একটি ট্যাব খুলছি এবং ব্রাউজারে গিয়ে লিখছি www.learnenglish24.com \cpanel এন্টার চাপছি। আমাদের সি প্যানেলের লগইন পেজটি ওপেন হলো। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের ঘরে আমরা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেব যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আমরা ডোমেইন নেম কেনার সময় পেয়েছি। আমরা ইউজার নেম দিলাম লার্নিং, পাসওয়ার্ড দিচ্ছি দেন লগইন অপশনে ক্লিক করছি। আমরা সি প্যানেলের ভেতরে প্রবেশ করছি। এখান থেকে আমরা চলে যাব মাই এসকিউএল ডাটাবেজ। আমরা মাই এসকিউএল ডাটাবেজে ডাবল ক্লিক করছি। আমাদের পেজটি ওপেন হচ্ছে। আমাদের মাই এসকিউএল ডাটাবেজ টেবিল পেজটি ওপেন হলো। এখানে নিউ ডাটাবেজ, এখানে আমরা একটি নতুন ডাটাবেজ তৈরি করব। এজন্য আমরা এখানে একটি নাম দেব। আমরা এখানে জুমলা নাম দিচ্ছি। লার্নিং এই নামটি এখানে ডিফল্ট অবস্থায় থাকবে, কারণ আমরা সি প্যানেলের মধ্যে প্রবেশের সময় আমাদের ইউজার নেম দিয়েছিলাম লার্নিং। এখন আমরা ক্রিয়েট ডাটাবেজ এই বাটনটিতে ক্লিক করছি। এখানে একটি মেসেজ এসেছে, ক্রিয়েট মাই এসকিউএল ডাটাবেজ অ্যাডেড দ্য ডাটাবেজ learning_jumla। আমরা গো ব্যাক লিঙ্কে ক্লিক করছি। আমাদের ডাটাবেজ টেবিলে আমরা দেখতে পাচ্ছি যে learning_jumla এই নামে একটি ডাটাবেজ তৈরি হয়েছে। এখন আমরা মাই এসকিউএল ইউজার্স অ্যাড নিউ ইউজার্স, আমরা একটি নতুন ইউজার ক্রিয়েট করব। এখন ইউজার নেমের ঘরে আমরা একটি ইউজার নেম দেব। আমরা ইউজার নেম দিচ্ছি রাসেল আজিজ, এখানে আমরা ম্যাক্সিমাম 7 ক্যারেক্টার দিতে পারবো। আমরা শুধু দিচ্ছি রাসেল, RASEL। পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিচ্ছি রাসেল 1234। পুনরায় আবার একই পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমরা ক্রিয়েট ইউজার এই বাটনটিতে ক্লিক করছি। MySQL users
অ্যাডেড ইউজার রাসেল উইথ পাসওয়ার্ড রাসেল 1234। এখন আমরা গো ব্যাক লিঙ্কে ক্লিক করছি। পরবর্তী স্টেপে আমরা করব অ্যাড ইউজার টু ডাটাবেস। আমরা যে ডাটাবেসটি তৈরি করেছি এবং যে ইউজারটি তৈরি করেছি এ দুটো জিনিসকে আমাদের একসাথে অ্যাড করতে হবে। এজন্য আমরা ইউজার এই ঘরে লার্নিং রাসেল সিলেক্ট করে দিলাম এবং ডাটাবেজের ঘরে লার্নিং জুমলা সিলেক্ট করে দিলাম। দেন আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম। এখানে আমরা অল প্রিভিলেজ এই অপশনটিকে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। মেক চেঞ্জেস। মাই এসকিউএল ডাটাবেস উইজার্ড ইউজার লার্নিং রাসেল ওয়াজ অ্যাডেড টু দ্য ডাটাবেস লার্নিং আন্ডারস্কোর জুমলা। আমরা গো ব্যাক লিঙ্কটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেস তৈরি হয়েছে লার্নিং আন্ডারস্কোর জুমলা। ইউজারের ঘরে চলে এসেছে লার্নিং আন্ডারস্কোর রাসেল। পরবর্তী লেসনগুলোতে আমরা দেখব কিভাবে জুমলা ইনস্টল করতে হয়।